রাজধানীতে চাঁদা না দেয়ায় দিন দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে শরবত বিক্রেতা আল আমিনকে। এমন অভিযোগে মামলা করেছে নিহতের পরিবার। হামলার ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজে আসামিদের চেহারা স্পষ্ট দেখা গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজধানীর কাপ্তান বাজার এলাকায় শরবত বিক্রেতা রেখা বেগমের সামনেই এক ছেলেকে হত্যার পর অন্য ছেলেদের এভাবেই খুঁজছিল হামলাকারীরা, যার পরিষ্কার ছবি রয়েছে সিসি ক্যামেরা ও মোবাইলে ধারণ করা ভিডিওতে। চোখের সামনে ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ রেখা বেগমের। আমি এই ছোট ছেলে গো পালছি, সকাল 6টা বাজে আহি, রাতে 10টা বাজে যায়। আমি মহিলা মানুষ দোকান করে খাই, আমি তো কোনো অবৈধ কাজ করি না, আমি তো কোনো অন্যায় করি না। বড় ভাই আলামিনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা ছিল ছোট দুই ভাইয়ের। অভিযোগ করেন, সড়কে মোটরসাইকেল রাখার ছুতোয় ছাত্রদলকে চাঁদা না দেওয়ার প্রতিশোধ নেয় তারা। আব্দুল রহিম নতুন পদ পাইছে, এই ক্লাব ভিতরে আছে মনে হয় ছাত্র দলের। এরা চাঁদা চাঁদতে আসছে, আমরা তো চাঁদা দেওয়ার লেগে উৎসব না। আম্মুরে রড দিয়ে বাড়ি দিছে, সুইচ গিয়ার দিয়ে বইটা দিতে লাগছে। এরপরে আম্মুর স্বর্ণের চেন আছিল, 1.5 ভরি স্বর্ণের চেন, এটা টান দিয়ে ওই ইয়ার মধ্যে টানাটানি গেছে। তবে ওই এলাকায় ছাত্রদলের নতুন কোনো কমিটি হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আমাদের একটা পলিসি চলছে, শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করে তারপর বাকি কমিটিগুলো করব। সুতরাং এর বাইরে আসলে কোনো ধরনের কোনো কমিটি হয়নি। এগুলো ছাত্র দলের নাম ভাঙিয়ে অনেকে করছে। যদি ছাত্র দলের কোনো পর্যায়ে নেতাকর্মী হয়, আমরা সাথে সাথে তো তদন্ত সাপেক্ষে সেরকম ব্যবস্থা নিচ্ছি। তো এখন দেখতে হবে যে যাদের নাম আসছে তারা আসলে ছাত্র দল করে কিনা। যদি করে, সুনির্দিষ্ট প্রমাণ পাই, সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আলামিনের বোন। আমি চাই আমার ভাইয়ের যাতে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বুধবার আলামিনকে বাঁচাতে এসে হামলার শিকার হন অন্য ব্যবসায়ীরা। পাবলিক চাই লইছে, একলা কি করবো, পরে সারে কতক্ষণ তার কিছুক্ষণ পর আমার লই লইছে। ব্যবসায়ীরা, ব্যবসায়ী সমিতির সভাপতি আছে, মালিক সমিতির লোক আছে, তারা এটা নিয়ে অবশ্যই দেখবে। পুলিশ বলছে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। আমরা বিষয়গুলো তদন্ত করতেছি, তদন্ত করে আমরা দেখতেছি সবগুলো বিষয়ে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বৃহস্পতিবার বাদ আসর কাপ্তান বাজারে হয় আলামিনের জানাজা। তার শেষ বিদায়ে ছোট্ট 2 সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মিম আক্তার। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।